প্রাইমারি টেট দুর্নীতি ফাঁস, 18,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল ধরে চাকরি বাতিল করা হবে। আজকে এবারেতে তোমরা সমস্ত বিষয়ে নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। যে প্রাইমারি টেট কোর্ট কেস, প্রাথমিকে পুরো প্যানেল ধরে দুর্নীতির অভিযোগ। রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রাথমিকে এর মধ্যে 269 জনের চাকরি চলে গিয়েছে। কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগে তদন্ত করার জন্য সিট গঠন করার নির্দেশ দিয়েছে। এই মামলায় তদন্ত আদালতের নজরদারিতেই হবে। আগামী সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির যে সম্ভাবনা রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় যে প্রাথমিক রিপোর্ট দেখার পরে 269 জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন। জানা গিয়েছে, অফলাইনে 2014 সালে টেট পরীক্ষা হয়েছিল। সেখানে 273 জন অতিরিক্ত নাম্বার 1 নাম্বার করে পেয়েছিলেন। বাড়তি নম্বরের জন্য প্রশ্নপত্রে ভুল থাকার আবেদন করেছিলেন 2787 জন। সেখানেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। প্রাথমিক শিক্ষকের যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের জন্য 2014 সালে বিজ্ঞপ্তি জারি করা হয়। 2015 সালে 11 অক্টোবর টেটের যে পরীক্ষা হয়। 2016 সেপ্টেম্বর ফল প্রকাশ হয়। প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। ওই বছরেই যে দ্বিতীয় মেধা তালিকা 4 ডিসেম্বরে প্রকাশ করা হয়। প্রায় 23 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে 42,000 প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। অভিযোগ, দ্বিতীয় প্যানেল প্রকাশ করার উদ্দেশ্য ছিল অতিরিক্ত প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া। দ্বিতীয় তালিকা থেকেই 269 জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। এরপরেই আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে 42,000-এর মধ্যে কমপক্ষে অন্তত 18,000 শিক্ষকের বিপুল টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। সূত্রের দাবি, এই মামলায় প্রায় 17,500 কর্মরত শিক্ষক চাকরি হারাতে পারেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সিবিআই আধিকারিকদের নিয়ে সিট গঠন করা হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআই এবং পর্ষদের রিপোর্ট তিনি দেখেছেন। নিয়োগে দুর্নীতি হয়েছে তার প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট থেকে স্পষ্ট। কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগে যে সিট গঠন করে যে তদন্তের নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আবেদন করা হয়েছে। আগামী সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির যে সম্ভাবনা হয়েছে আগামী সোমবার। বন্ধুরা, এই ছিল আপডেট দেওয়ার আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো। এইভাবে আমাকে সাপোর্ট করে, এইভাবে তোমরা কন্টেন্টকে ভালো করেছো বা ভালো লাগছে তোমাদেরকে। সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তো বন্ধুরা, ভিডিওটি এখান থেকে শেষ করা হলো। ধন্যবাদ।